নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির একটি রেসিপি শেয়ার করব। তো চলো, প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এদিকে আমি কড়াই গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আলুগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলিকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা গরম মশলা, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটাও পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এবারে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন মিট মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমার চিংড়ি মাছের সাইজটা খুব ছোট, সেজন্য আমি একেবারেই মশলার সাথে কষিয়ে নিলাম। যদি তোমরা একটু বড় সাইজের চিংড়ি দিয়ে করো তাহলে কিন্তু একটু আগে থেকে ভেজে নিলে ভালো হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবারে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, জলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। এবারে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ঘি আর সামান্য গরম মশলা গুঁড়ো। কুচু চিংড়ি দিয়ে বাঁধাকপির রেসিপি কিন্তু একদম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।